ভুয়ো পাসপোর্ট চক্রকে ঘিরে সম্প্রতি রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। এবার সেই তালিকায় আরো এক সংযোজন। ভুয়ো পাসপোর্ট চক্রে এবার গ্রেফতার এক রাজনৈতিক দলের নেতা। ভুয়ো পাসপোর্ট চক্রের বিষয়টা চর্চায় আসার পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দেখে চলেছে বিজেপি। কিন্তু এবার সেই ভুয়ো পাসপোর্ট চক্রে গ্রেফতার এক বিজেপি নেতা। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার বারাসাত। ধৃত বিজেপি নেতার নাম ইন্দ্রজিৎ দে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সম্প্রতি জ্যোতির্ময় দে নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে এই ইন্দ্রজিৎ দের নাম। এমনকি সূত্রের খবর, ধৃতদের সঙ্গে জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমীর দাসেরও যোগাযোগ ছিল। অভিযোগ, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো যাবতীয় পরিচয়পত্র বেআইনি ভাবে তৈরি করে দিতেন এই ইন্দ্রজিৎ দে। ধৃতকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত বলি, গত পুর নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে বারাসাতের 27 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন এই ইন্দ্রজিৎ। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বারাসাত জুড়ে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। দেখো, জাল পরিচয়পত্র তৈরি কাণ্ডে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে বারাসাত থানা পুলিশ। আমরা দেখলাম যে গতকালকে বারাসাতের যে তরুণ সংঘ আছে সেই তরুণ সংঘের পাশ থেকে এই ইন্দ্রজিৎ দে নামে এক স্থানীয় এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ। আমরা যেটা জানতে পেরেছি যে গত কয়েকদিন আগে জ্যোতির্ময় দে নামে এক অনুপ্রবেশকারীকে আটক করে বারাসাত থানার পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করি কিন্তু এই ইন্দ্রজিৎ দে নামটা সামনে আসে। যেটা জানা গেছে যে এই ইন্দ্রজিৎ দে একজন সক্রিয় বিজেপি কর্মী এবং গত যে পৌরসভার নির্বাচন হয়েছিল সেই পৌরসভার নির্বাচনে এই প্রার্থী হয়েছিলেন এই ইন্দ্রজিৎ দে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা গেছে যে এই ইন্দ্রজিৎ দে এই জ্যোতির্ময় দেকে যার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ, সেই জ্যোতির্ময় দেকে কিন্তু ভারতীয় পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো তৈরি করে দিয়েছিলেন এবং ড্রাইভিং লাইসেন্সও তৈরি করে দিয়েছিলেন। এবং যেটা জানা গেছে যে বেশ কয়েকদিন আগে অন্তত এই গত যেই 8 জানুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল সমীর দাস নামে এক ব্যক্তিকে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এই দেশে ঢুকছেন, ভারতে ঢুকছেন, তাদেরকে বিভিন্নভাবে ভুয়ো নথি সংগ্রহ করে তাদেরকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার। এবং সেই সমীর দাসেরই নির্দেশ মতো এই ইন্দ্রজিৎ দে যে বিজেপি নেতা, তার কাজ ছিল যে যারা ওপার থেকে আসে তাদেরকে সেই সমস্ত পরিচয়পত্র তুলে দেওয়া। এবং জ্যোতির্ময় দে কয়েকদিন আগে সে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করে এই ভারতে এবং সে এই বারাসাতে অবস্থান করছিল এবং সেই বারাসাতের অবস্থান করার সঙ্গে তার সাথে পরিচয় হয় এবং জ্যোতির্ময় দের হাতে এই সমস্ত ভুয়ো যে সমস্ত পরিচয়পত্র আছে সেগুলো কিন্তু তুলে দিয়েছিল এই ইন্দ্রজিৎ যে বিজেপি নেতা। এবং তাকে গ্রেপ্তার করা এবং আর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এবং গতকালকে বারাসাত আদালতে তাকে তোলা হয়েছে। 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। এখন এই ইন্দ্রজিৎ দেকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্তের অগ্রগতি আনতে চাইছে, কারণ এই যে র্যাকেটটা দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ এবং সেই র্যাকেটের আর কারা কারা সদস্য আছে এবং কোন কোন ব্যক্তিকে এখনো পর্যন্ত সেই সমস্ত ফেক আধার কার্ড বা ফেক ভুয়ো যে সমস্ত পরিচয়পত্র আছে তারা তুলে দিয়েছিল, সেই সমস্তটাই জিজ্ঞাসাবাদ করে দেখছে বারাসাত থানার পুলিশ। প্রসঙ্গত বলি, জাল পাসপোর্ট কাণ্ডে রাজ্যের বিভিন্ন জেলা থেকে চলছে ধরপাকড়। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিছুদিন আগেই খোঁজ মিলেছে এক হিন্দু দেশদ্রোহী। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে নবপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয় সমীর দাস নামে এক ব্যক্তিকে। রাজ্য পুলিশের এসটিএফ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। সূত্রের খবর, এর আগে পাসপোর্ট সংক্রান্ত কেলেঙ্কারির মূল পান্ডা সমরেশ সহ একাধিকের সঙ্গে যোগাযোগ ছিল সমীর দাসের। পুলিশের হেফাজতে থাকাকালীন সমরেশ, মুক্তার সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এই সমীর দাসের নাম। এরপরে সমীরকে জালে তুলতে তৎপর হয় এসটিএফ। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যান এসটিএফ এর আধিকারিকরা। যদিও সমীর দাসের কার্যত দাবি তিনি সরাসরি এই জাল পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত নন, তবে সমীর নিজে এই কাজে সরাসরি যুক্ত নয় বলে দাবি করলেও তার এই কাজের মাধ্যমে কোনো বাংলাদেশি জেহাদি এদেশে এসে আশ্রয় নেয়নি তো, এই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কি বলেছিলেন ওই ধৃত ব্যক্তি সমীর দাস, কি বক্তব্য তার, আসুন শোনাই। আপনাদের পুলিশ কালকে তো এসটিএফ এসে আপনাকে অ্যারেস্ট করেছে একটি, কিন্তু আমি যারা করে তাদেরকে শুধু বুঝে দিতে। আপনাকে কেন অ্যারেস্ট করলো? আমি যে আমার মোবাইলে কথোপকথন কি পেয়েছে আপনার বাড়ি থেকে?
কিছু পাইনি। আমার যে ওই যে যাদের আমি নাম ডকুমেন্ট বলতাম তাদের দিয়ে আমি ওদের বলতাম, সেটাই পেয়েছি। কালকে কখন অ্যারেস্ট করলো আপনাকে? কালকে সন্ধ্যে। স্থানীয় সূত্রে খবর, ধৃত সমীর দাসের দুই ছেলে, তাদের মধ্যে একজন ডাক্তার, অপরজন পুলিশে কর্মরত। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ছেলের মাধ্যমেই জাল পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন সমীর দাস। ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। সমীর দাস এলাকায় খুব একটা বেশি মেলামেশা করতে না বলেই জানান তন্ময় পাল নামে এক স্থানীয় বাসিন্দা। কি বলছেন স্থানীয় বাসিন্দা তন্ময় পাল, শুনবো। এভাবে কিছু জানি না, উনি ওনার মতো কি করতো সেসব কিছু দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ত, তো সবাই কাজের সূত্রে ব্যস্ত, সেইভাবে ওনার সাথে আলাপ আলোচনা কাজ করতো বা না কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কে আছে? কি পরিবারে দুই ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে ইয়ে আছে পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট কি করে বলবো, নকল কার্ড মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনি উনার মতোই থাকতো। বাড়িতে লোকজন আসা যাওয়া করে? না, বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। এখন তো পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে না, গেছে। আমি আপনার মুখে এই প্রথম শুনলাম যে পুলিশ গ্রেফতার। আপনাদের এখানে আসতে দেখে আমি এগিয়ে এলাম, আমি জানিও না অ্যারেস্ট করেছে। কালকে রাত্রি অ্যারেস্ট করে না, কালকে আপনার মুখে শুনলাম এখন অ্যারেস্ট হয়েছে, মানে সেইভাবে উনি কারোর সাথে মিশতেন না। আপনাদের কি মনে হচ্ছে উনি এবার কি কাজের সঙ্গে বলবো, যুক্ত থাকতে পারেন? না, সেইভাবে কিছু তো মনে হচ্ছে না। এবার উনি ওনার মধ্যে সেইভাবে আলোচনা তো তাদের সাথে হয়নি, মানে সেইভাবে আলাপ কোনো আপনারা কি হয়নি। শক? হুম? আপনারা শক? হ্যাঁ, অবশ্যই শখ বলেই তো এগিয়ে এলাম এখানে। তা আপনাদের মুখে প্রথম জানতে পারলে কি প্রফেশনে ছিল সেটাও জানতাম না। আগে একটা মুদিখানা দোকান ছিল, মুদিখানা দোকান ছিল। কতদিন ধরে এরা থাকে এখানে? এখানে তাও 25 বছর হবে। আর এবার গ্রেফতার করা হয়েছে এই কাণ্ডে এক স্থানীয় বিজেপি নেতাকে। ভুয়ো পাসপোর্ট চক্রকে ঘিরে সম্প্রতি রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে, সেই তালিকায় আরো এক সংযোজন। ভুয়ো পাসপোর্ট চক্রে এবার গ্রেফতার এক রাজনৈতিক দলের নেতা। ভুয়ো পাসপোর্ট চক্রের বিষয়টা চর্চায় আসার পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে চলেছে বিজেপি। কিন্তু এবার সেই ভুয়ো পাসপোর্ট চক্রে গ্রেফতার এক বিজেপি নেতা। ঘটনাস্থল উত্তর 24 পরগনার বারাসাত। ধৃত বিজেপি নেতার নাম ইন্দ্রজিৎ দে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে সম্প্রতি জ্যোতির্ময় দে নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এই ইন্দ্রজিৎ দের নাম। এমনকি সূত্রের খবর, ধৃতদের সঙ্গে জাল পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমীর দাসেরও যোগাযোগ ছিল। আরো অভিযোগ, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো যাবতীয় পরিচয়পত্র বেআইনিভাবে তৈরি করে দিতেন এই ইন্দ্রজিৎ দে। ধৃতকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।